সত্যি কথা বলতে কি মানুষ কুমার ঘোষ যিনি চেয়ারম্যান অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমার দীর্ঘদিনের বন্ধু। আমি গেছি ওখানে কলকাতায় বসে হয়তো এই ইনস্টিটিউশনের হৃদস্পন্দন বুঝতে পারা যাবে না, কিন্তু যারাই ওখানে গেছে বলে আন্দোলনে প্রবেশ করেছেন তারাই বুঝতে পারবেন এই বিশালত্বটা কি। সত্যি কথা বলতে কি স্বামী বিবেকানন্দের ভাবধারায় প্রতিষ্ঠিত এই বিদ্যালয় এবং রামকৃষ্ণ মঠ মিশন আছেন, সঙ্গে সঙ্গে জাস্টিস শ্যামল সেন রয়েছেন, বিমল রায় রয়েছেন। আমি এর আগে কয়েকবার গেছি। সবসময় সমাদৃত যে কোনো শিক্ষাঙ্গনে সেই দিক থেকে মাথায় রেখে সেখানে কোনো পলিটিক্যাল মানুষদের ভিড় করেননি এই মানুষবাবু। সবসময় উনি খেলাধুলার প্রচারে কিন্তু তিনি সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছেন। সেই কারণে আমার মনে হয় 12ই জানুয়ারি একটা চমৎকার মেলবন্ধন তৈরি হবে সিঙ্গুরের জমিতে এবং সেখান থেকে কিন্তু সেটা আমি এই ব্যাপারটা ওটা কিছু জানি না। যাই হোক নিশ্চয়ই যে একজন অনুরোধে যতটা বুঝতে পারলাম যে কলিগ যেটা বললো আর কি, তাদের একটা বিবেকানন্দের 162তম জন্ম উপলক্ষে একটা স্কুলের তত্ত্বাবধানে একটা পদযাত্রা হবে। অত্যন্ত ভালো উদ্যোগ এবং এমন একটা জায়গায় হচ্ছে যে সিঙ্গুর যারা একটা ঐতিহাসিক ভ্যালু আছে লাস্ট 10 বছরের মধ্যে, সেটা অন্য ব্যাপার, সেটা আমি যাচ্ছি না। তো যাই হোক আমরা সবাই যাবো ওখানে। আশা করবো একটা কথা ভালো বললো কোনো রাজনৈতিক লোকজন সেখানে থাকবে না, যেটা আমাদের ওখানে সুবিধাজনক এবং তাতে এই পদযাত্রাটা স্কুলের ছাত্রছাত্রীদের অবশ্যই অভিভাবকদের অত্যন্ত উৎসাহিত করবে। আমরা আশা করবো এই পদযাত্রা খুব সফলভাবে আমরা শেষ করতে পারবো এবং যারা করছেন মানসবাবু এবং তার সঙ্গে যারা আছেন প্রত্যেককে আমার সাধুবাদ, আন্তরিক ধন্যবাদ এই উদ্যোগ নেওয়ার জন্য। আপনারা করুন, আপনাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের বিশিষ্ট ক্রীড়াবিদ সম্বরণ ব্যানার্জি মহাশয়, আছেন ভাস্কর গাঙ্গুলি মহাশয়, আছেন সুমিত মুখার্জি মহাশয়, আছেন বিকাশ মাঝি মহাশয়, বিশিষ্ট ভাষ্যকার আমাদের প্রদীপ রায় মহাশয় এবং আরো বিশিষ্ট জনেরা এখানে আছেন। আমাদের উদ্দেশ্য কি, কিসের জন্য আমরা এই প্রেস কনফারেন্সটা করছি? আমরা বলি আগামী 12ই জানুয়ারি আমাদের সিঙ্গুরে যে স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির একটা সম্পূর্ণ অরাজনৈতিক সংস্থা, সেই সংস্থা আমাদের 10 বছর পূর্তি। সেই 10 বছর পূর্তিতে আমাদের এই র্যালিতে আমরা বিশিষ্ট ক্রীড়াবিদদের সঙ্গে পেতে চাইছি। তার কারণ স্বামীজি নিজে এই ক্রীড়া সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে নিজেই যুক্ত ছিলেন। এটা হয়তো অনেকের অজানা হতে পারে। হয়তো অনেকে বলবেন যে উনি বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, তার মানে এই নয় যে উনি ক্রিকেটটা ভালোবাসতেন না। উনি টাউন ক্লাবে খেতাবের হয়ে উনি খেলেছিলেন। সেখানে 7 খেলা উইকেট নিয়েছিলেন। ভাবুন, আমরা উনি ওই দিনের জন্য 162তম জন্মদিন উপলক্ষে আমরা এই ক্রীড়াবিদদের সঙ্গে পেতে চাইছি। ওনারা সমস্ত থাকবেন, সঙ্গে থাকবেন বিশিষ্ট ক্রীড়াবিদ মদনলাল, থাকবেন মনোজ প্রভাকর এবং আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবাই পায়ে বাংলাদেশ জোরগুরু রামনেশ উপস্থিত থাকবেন। আমাদের উদ্দেশ্য হলো আরো যারা এই পশ্চিমবঙ্গের বুকে যে স্কুলে পড়ে যে সমস্ত ছেলেমেয়েরা কি ফুটবল কি ক্রিকেট যারা পয়সার অভাবে খেলতে পারছে না, পড়তে পারছে না, আমরা তাদেরকে কিছুটা হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। যেহেতু আমাদের স্বামীজির নাম স্কুল এবং স্বামীজি নিজে এই ক্রীড়া সংস্থাকে ক্রীড়াবিদদের ভালোবাসতেন, এটা হলো আমাদের প্রথম আগে উনি আমাদের ভেটারান স্পোর্টস ক্লাবে আমাদের যেহেতু খুব গুণীজন জাস্টিস শ্যামল কুমার সেন আমাদের চিফ পেট্রন, আমাদের রেসপেক্ট করি আমরা ভেটারান্স ক্লাব। যেহেতু উনি ওনার মধ্যে আছেন, প্রদীপ রায় আছেন, প্রদীপ রায় একদিন আমাকে বললো যে এনারা একটা পদযাত্রা করবে। এর আগেও বোধহয় সিঙ্গুরে যা হয়েছিল ভেটারান্স ক্লাব তরফ থেকে,
তারপরে আমাদের বললো কিছু প্লেয়ারকে অর্গানাইজ করে নিতে। তা আমরা আমাদের এখানে যে আছেন ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাজি, সমরেশ চৌধুরী, প্রশান্ত ব্যানার্জি, অলোক মুখার্জি, এদের সঙ্গে কথা বলে এদের মত নিয়ে আমরা এই সুষ্ঠু ভালো পরিকল্পনা, যেটা হচ্ছে বিবেকানন্দ বিদ্যা মন্দিরের অনুষ্ঠান কিন্তু এটা, আর ওই দিন আমাদের বিবেকানন্দের জন্মদিন, 162 জন্মদিন। তো সেই অনুষ্ঠানে আমরা স্পোর্টসটাকে, কেন বিবেকানন্দ স্পোর্টসকে খুব খুব এনকারেজ করতেন। উনি অনেক কথাই বলে গেছেন, এই যে গীতা, ফুটবল, এসব নিয়ে অনেক বিতর্ক আছে, এটা ডিটেলসে গেলে অনেক কথা বলা যায়। তার আগে তার ছাড়াও ক্রিকেটে উনি খেলেছেন, কিন্তু ফুটবল স্পোর্টস মানে উনি চেয়েছিলেন স্পোর্টসটা একটা শিক্ষার একটা অঙ্গ, স্পোর্টস দরকার, এই ভাব দিয়ে কিন্তু গীতা এবং ফুটবল নিয়ে আলোচনা করেছিলেন। আমার মনে হয় এই কথাটা যদি কিছুটা ধরেও নিই, তাহলে সবাই যে যার নিজের ব্যাখ্যা এটা দিয়েছেন, অনেক ব্যাখ্যা আছে কেন বলেছেন। তা আমি অনেক পড়াশুনো করার পর আমার মনে হচ্ছে নিজের একটা ব্যাখ্যা আমি নিজে তৈরি করেছি। সেটা হচ্ছে ফুটবলে দুটো জিনিস খুব দরকার, একটা হচ্ছে ধরা, আরেকটা হচ্ছে ছাড়া। এই ধরা ছাড়া সারা জীবনে মানুষের জীবনেরও খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমি কোনটা ধরবো এবং কোনটা ছাড়বো। তাই আমার মনে হয় এই সিমিলারিটির দিক দিয়েই হয়তো তিনি কথাটা বলেছিলেন। তার মানে কোনো কারণেই গীতাকে তিনি কোনোদিন অন্য জায়গার সঙ্গে তুলনা করেননি। যাই হোক, এই অনুষ্ঠানটায় ক্রিকেটার অনেকে আসছেন, খ্যাতনাম ওয়ার্ল্ড কাপের মদনলাল আসছেন, মনোজ প্রভাকর আসছেন, আর আমাদের সব কৃতি ফুটবলাররা রয়েছে। তার সাথে বাংলার ক্রিকেটের নক্ষত্র সম্বরণ ব্যানার্জি, আমার মনে হয় বাংলার ক্রিকেটের মেন্টর সম্বরণ ব্যানার্জিও থাকছে। তাই সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করলে যে ছাত্ররা থাকবে, সেই ছাত্ররা খুব উৎসাহিত হবে স্পোর্টস প্যাটার্নিটিকে দেখে এবং স্পোর্টস কালচারকে আস্তে আস্তে এগিয়ে যাবে। এবং এই এগিয়ে যাওয়াটাই বোধহয় মানসবাবুর বিদ্যাসাগর বিদ্যা মন্দিরের একটা উদ্দেশ্য। তাই কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যাপারে যেহেতু এইটা কমপ্লিটলি একটা স্পোর্টস কালচার তৈরি করার, স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার, তাই আমাদেরও কিছু দায়বদ্ধতা থাকে। যেহেতু আমরা পিওরলি একটা স্পোর্টস নাই, তাই আমরা মত দিয়েছি। আমাদের সাথে আরেকটা কৃতির লোক যাবেন, প্রদীপ রয় আমাদের ভারতবর্ষের অ্যাঙ্কারিং জগতে, ভারতবর্ষের ভাষ্যকার জগতের লিজেন্ড। তাই উনিও যখন আমাদের সাথে যাবেন, ভাল লাগবে। প্রদীপ রয়কে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি। ওনার আমাদের সাথে থাকা, সবাই মিলে আমরা বই করে সিঙ্গুরে যাব। সিঙ্গুরে এই সুন্দর বিদ্যা মন্দিরের, বিবেকানন্দ বিদ্যা মন্দিরের এই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করব এবং আমরা চাইব ভবিষ্যতে সিঙ্গুরের যে বিদ্যা মন্দির, সেটা স্পোর্টস কালচারটা যেন একটু ডেভেলপ হয়। তাতে যেমন আপনারা মিউজিক, ড্যান্স, কবাডি, ফুটবল, ক্রিকেট সব কিছুই ইনভলভ করেছেন, সেখানে যেন সিরিয়াসলি ট্রেনিং হয় মানুষের মন তৈরি করার জন্য, এবং সাথে সাথে শিক্ষা তো আছে। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত মানসবাবু, চেয়ারম্যান বিবেকানন্দ বিদ্যা মন্দিরে, আমার বন্ধু ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি, বন্ধু সাংবাদিক ও ক্রীড়া ভাষ্যকার প্রদীপ রায়, ভাতৃপ্রতিম বিকাশ সুমিত এবং আমার সাংবাদিক বন্ধুরা, বিবেকানন্দ সম্পর্কে বলার মতো দুঃস্থ সমান নেই। ওনাকে এখনো পর্যন্ত রিসার্চ চলছে, উনি কি চাইলেন, কি বলছেন, চাইলেন, এক একজন এক এক রকম ব্যাখ্যা করে গেছে। আমি তো ব্যাখ্যা দিয়ে যেতে চাই না। একটা ব্যাপার খুব সহজে বুঝি আর কি, উনি পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা করতে বলতেন। উনি চাইতেন সামঞ্জস্য রাখতে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে।
উনি চাইতেন। ভেদাভেদ যাতে না থাকে তার জন্য ওনার দেখার পথে আমাদের চলা উচিত। খেলাধুলা করলে সবাই যে বড় খেলোয়াড় হবেন তার কোনো নিশ্চয়তা নেই। একই কথা প্রযোজ্য পড়াশোনার ক্ষেত্রেও। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা আমার মনে হয় উনি এটা ভেবেছিলেন হয়তো, বা আমাদের এখন যা বর্তমান সামাজিক পরিস্থিতি তাতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন পড়াশোনার সঙ্গে খেলাধুলা করা। এই কারণে খেলাধুলা যে টিম গেম, একজনের সঙ্গে আরেকজনের পারস্পরিক আদান প্রদান হয়, ভাব ভালোবাসা হয়, সৌহার্দ্য সম্পর্ক গড়ে ওঠে। দেখবেন অপোনেন্টে খেলছে তখন কিন্তু অপোনেন্ট, খেলা শেষ হয়ে গেলেই একাকার হয়ে যায়। সমাজ গঠনের ক্ষেত্রে এই একাকার হয়ে যাবে এটা খুব প্রয়োজন। আজকের দিনে যে ভীষণ অভাব দেখা যাচ্ছে। সেগুলো আমি আগেও গেছি, ভালো সময় গেছি, খারাপ সময় গেছি। বিবেকানন্দ বিদ্যা মন্দির ওখানে আছে, এটা আমার গোচরে ছিল না। যে মাঠে খেলা হয় সিদ্ধেশ্বর স্পোর্টিং ক্লাবের মাঠে, সিঙ্গুর ক্লাবের মাঠে গেছিলাম, বড় ক্লাব, অনেকবার গেছিলাম। স্বাভাবিকভাবে 10 বছরের মধ্যে বিবেকানন্দ বিদ্যা মন্দির যে জায়গায় পৌঁছে গেছে বলে শুনলাম, তাতে আমরা আশা করতে পারি আগামী দিনে এই বিদ্যা মন্দির থেকে আমরা অনেক কিছু ভালো আশা করতে পারি। সেটা খেলাধুলা হোক, পড়াশোনা হোক, গান বাজনা হোক, যে কোনো ব্যাপার হোক, একটা ব্যাপার মাথায় রাখতে হবে আমাদেরকে। শিক্ষা যারা প্রজন্ম আছেন, যে কথা বলে অরাজনৈতিক, আমি তো বিশ্বাস করি না। অরাজনৈতিক বলে কোনো কথা নেই। কেউ না কেউ কোনো কোনো রাজনৈতিক সমর্থন হয়, সেটা বাইরে না, সেটা খেলার মাঠে বা বিদ্যার মধ্যে যেন না হয়। এই কথা আমার আপত্তি আছে, ছিল, আছে, থাকবে। সে একই রকম ভাবে বলি যে মানুষের মধ্যে ভেদাভেদ, আমি বড় লোক ও গরিব লোক, এই যে যত রকমই আনা যায় তত মঙ্গল হবে আমাদের সমাজে ক্ষেত্রে। তার জন্য খেলাধুলার প্রয়োজন আছে। দেখবেন যে বড় লোকের ছেলেও খেলছে, গরিব ছেলেও খেলছে, এখানে ভেদাভেদ থাকে না। এই ভেদাভেদটা যত কমানো যাবে, যেটাই বিবেকানন্দ চেয়েছিলেন, সেটাকে কার্যকর করার দায়িত্ব আমাদের, কিন্তু আমরা সেই দায়িত্ব পালন করতে পারছি না। এটা আমাদের দুঃখ লাগে, আমার ভীষণ দুঃখ লাগে। আশা করব আগামী দিনে বিবেকানন্দ বিদ্যা মন্দির এই যে আশা পূরণ হচ্ছে না, সেটাকে পূরণ করার ক্ষেত্রে এগিয়ে আসবেন। সেক্ষেত্রে আমাদের মধ্যে যারা প্রাক্তন খেলোয়াড়, আমাদের এখন আর মনে রাখে না, স্বাভাবিক, এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। নিজের বাপ মা মনে গেলে মাকেই ভুলে যায়, তা আমরা কত করছি। সেটাকে বজায় রাখা যায়, নতুন প্রজন্ম যদি উঠে আসে সমাজ তৈরির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা যেন সামনের সাইডে থাকে, এটা আমি আশা করবো। আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করি। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। প্রথমেই দেখুন, আমরা আমি খুব রামকৃষ্ণদেব, সারদা মা এবং বিবেকানন্দ খুব ভক্ত। কারণ আমরা ছোটবেলা বাবা মাকে দেখেছি, তারা সারদা মা, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দের কাছে বসে বিবেকানন্দ সারাদিনের 8 ঘন্টা করে ধ্যান করতো। তাই থেকেই আমরা একটা, তার পরবর্তীকালে আমরা এই সন্ধ্যাটা বেড়ে আমাদের একটা রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দের প্রতি একটা ভক্তি জমে গেছে। তাই আমি একটা কথা, আমি বেলুর মাঠে একটা গেস্টে গিয়েছিলাম, বেলুর মাঠের এক মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে স্বামী বিবেকানন্দ কি এটা বলেছিল যে
ঘরে বসে গীতা পাঠ না করে মাঠে গিয়ে ফুটবল খেলতো, তখন উনি আমাকে বলেছিলেন যে না, উনি এটা বলেননি, উনি বলেছেন যে মাঠে গিয়ে ফুটবল খেলো, তাতে গিয়েই ভগবান দর্শন করতে। গীতা পাঠ সব মানুষকেই করতে হবে, কিন্তু কোনো জায়গায় উনি বলেননি নাকি গীতা পাঠ না করে মাঠে গিয়ে ফুটবল। যাই হোক, আমি বকটা খুব একটা ভালো নয়, আমি সমিতির অনুরোধেই এখানে এসেছি। আমি চাই মানসবাবুকে রিকোয়েস্ট করছি, ঠিক আছে 12টায় 172তম জন্মদিন স্বামী বিবেকানন্দ, একদিন বড় আকারে আপনারা পরিচালনা করলেন এবং সারা বছর স্কুল একটা রেসার্চ কিন্তু শুধু শিক্ষা দিয়েই বড় হয়, তার সাথে কিন্তু স্পোর্টসটাকেও দরকার। তাই সেই জন্য স্কুলে যদি মানসবাবু স্কুলের চেয়ারম্যান আছেন, যদি স্কুলে আমাদের কোনো একটা ক্রিকেট টিম করলো, মনোজ প্রভাকরকে রাখলো, মদনলালকে রাখলো, আমার মনে হয় একদিন হাঁটাতে না ডেকে যদি একদিন কোনো শিক্ষার্থী বা সেখানে স্কুলের একটা টিম করলো, ফুটবল টিম করলো, বাদ পাতাকে নিয়ে গেল, সুমিতকে নিয়ে গেল, মানে আমরা মাঠে গিয়ে আমরা কিছু করতে ভালোবাসি। স্কুল লেভেলে আমরা দেখেছি তো, স্কুল লেভেল থেকেই আমাদের উত্থানটা কিন্তু স্কুল লেভেল থেকে, স্যারেরা যখন 4-5 পড়ি তখন থেকে হাতে ধরে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে নিয়ে যেত, এখানে খেলতে নিয়ে যেত, চতুর্দিকে খেলতে নিয়ে যেত, সেখান থেকে আমাদের চেনা পরিচিতিটা বেড়ে আস্তে আস্তে ঘরের মাঠে এসে আমাদের নামটা একটু হয়েছে। তাই বলি স্কুল পড়াশোনা তো আছে, পড়াশোনার জন্যই স্কুল ফেমাস, কিন্তু তার সাথে সাথে স্পোর্টসটাকেও আমরা যেহেতু ফুটবল, তাই বলছি ফুটবলটার কথা, সব রকম স্পোর্টস যদি স্কুলে পরিচালনা করা যায় তাহলে আমরা এত কোটি দেশের মানুষ আমরা অলিম্পিকে অনেক কম সোনা পাই, রূপ পাই। এই স্কুল লেভেল থেকেই আমরা চিন্তাধারাটা আরম্ভ করি, আমার মনে হয় অদূর ভবিষ্যতে ভারতবর্ষে স্পোর্টসটাও কিন্তু অনেক ডেভেলপ করি। তাই জন্য মানসবাবু যদি আমি মাঠে নেবে না প্র্যাকটিস করতে, যদি স্কুলে কোনো বাচ্চাদের বলে কোনো শেখানোর জন্য আমাদের যেটা, আমার বাড়ি থেকে সিঙ্গুর যেতে খুব জোর 40-45 মিনিট লাগে, নানপুরি টোল ট্যাক্স পেরিয়ে আমার বাড়ি যখন স্কুল গোলবাড়ি সিঙ্গুরের কাছাকাছি, ওখানেই থাকতাম, আমার পরিচিত জায়গা। তাই যদি স্কুলের জন্য যদি কোনো টুর্নামেন্ট হয়, বাচ্চাদের শেখানো, স্টুডেন্টদের শেখানোর জন্য যদি আমার কোনো সহযোগিতার প্রয়োজন হয়, মানসবাবুর সাথে আমার সুবিধার শুধুই আলাপ হয়েছে, নাইস পার্সন। আমরা মানুষ দেখলেই বুঝতে পারি যে কোন মানুষ ভালো, কোন মানুষ খারাপ। তাই পরিচয় হলো, এই প্রথম পরিচয় হলো 12 তারিখ যাচ্ছি। অদূর ভবিষ্যতে যদি আপনাদের কোনো রকম প্রয়োজন আমাদের লাগে, আপনারা ডাকবেন, আমরা একদম নির্দ্বিধায় স্কুলের পাশে থাকবো। স্কুল আরো সাফল্য লাভ করবে, 10 বছরের মধ্যে বহু কিছু নাম করেছে, আগামী দিনে আরো বড় হোক। জন্মদিন উপলক্ষে মানসবাবু একদিনের মধ্যে সীমাবদ্ধ না, একদিন সমস্ত প্ল্যানকে নিয়ে গেলাম আর তারপর থেকে খেলাধুলা নেই, এটার জন্য না। আরেকটা ব্যাপার, আমরা শুধু ফুটবল, ক্রিকেট এই নিয়ে লাফালাফি করি, কাবাডিটা একটা খেলা, কিন্তু আমাদের গ্রামীণ খেলা। আমরা আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করি, যে কোনো খেলাধুলার জন্য হয়, বড়দেরকে মনোযোগিতা করলে যদি শেষ হয়ে গেল, সেটা যেন না আপনাদের অঙ্কুরে বিনষ্ট না হয়ে যায়, চাষ পেলেও শেষ না হয়ে যায়। আরেকটা ব্যাপার, আমাদের বাংলা অবস্থা কিন্তু খুব খারাপ স্পোর্টসে। একসময় আমরা 4-5-এ থাকতাম, ন্যাশনাল স্পোর্ট, আমি স্পোর্টটা রাজ্যের কেউ যাচ্ছি। এবার জাতীয় স্কুল গেমসে, ন্যাশনাল গেমসে আমাদের স্টাফ 17 নম্বর, সবাই লজ্জার ব্যাপার, লজ্জার